সকাল বন্ধুরা, অর্কশাইনীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা, তো তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বেশ কয়েকদিন পর আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন রায়ের শরীরটা অনেকটাই ঠিক আছে, সেই জন্য মনটাও ভালো লাগছে, তাই ভাবলাম আজ থেকে তোমাদের সাথে একটু কথা বলা শুরু করি। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিই। তো চলো আমাদের সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে। তো চলো শুরু করি। উঠে পড়েছে ঘুম থেকে, খচং খচং করেই যাচ্ছে ওই জন্য, কিন্তু পাখিদের থালায় খাবার আছে, তাই থালাটা এখন আর বার করবো না। থালাটা বার করতে গেলে উল্টে পাল্টে দিতে হয়, সেই জন্য দেখো পাশের বাড়ি থেকে শাঁখ বাজছে, মনে হয় পূর্ণিমার পুজো হচ্ছে। অনেক বাড়িতে আজকে পুজো হবে, আর আজকে তো সারা দিন পূর্ণিমা আছে, সেই সন্ধেবেলায় ছাড়ছে। ঠাম্মাও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তারা আছে, তাই জন্য চা হয়ে গেল। আজকে ঠাম্মা আগে চা করে নিয়েছে, যদিও তার নাতনি এখনও ঘুম থেকে ওঠেনি, সে এখন ঘুম ধরছে না একদিকে। আর চলো, এদিকে ঠাম্মা চা করে নিয়েছে, আমার একটা কাজ কমে গেছে, আমি এখন যাই পুজো করতে। এই যে কালকে ফুল এনে রেখেছে, ফুলটা দিয়ে চলো পুজোয় বসবো। আর বাসনগুলো আগের দিনে ধোয়া ছিল, কাজে অসুবিধা নেই। চলো, ওই দেখো সব বাড়ি থেকে শাঁখ আর উলুর আওয়াজ আসছে। আর এখন চলে এসেছি পুজো করতে, পুজোয় বসে পড়লাম। এখন আজকে ঘর টরগুলো একসাথে পেতে দেবো, বাকি ঠাকুরকে জল বাতাসাটা দিয়ে নিই। ওম তৈলক্যপূজা দেবী কমলে বিষ্ণু বল্লভ তথাংশিরা কৃষ্ণে তথা ভগবেশ্বর ঈশ্বরী কমলোক্তেশ্বরা ভূতির প্রিয়পদ্ধাপদ্লয় সম্পদপদা শ্রীপদ্ধাধারিণী দ্বাদশৈতারিণ মণিলক্ষ্মীং সংযা পরিসে আলোকিত অভূতাদিবিষ। ওম বিশ্বের গোস্ব যা শ্রীপদ্দেবদয় শুভ সাবত্য পাইঙাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই পুজো কমপ্লিট করে উঠলাম, আর এখানে দেখছি রায়ের ঠাম্মা চা রেডি করে রেখেছে। তো চলো চাটা খেয়ে নিই, গরমই আছে, কিছুক্ষণ আগে হয়েছে। দুটো বিস্কুট নিয়ে চাটা এবার খাই। পাতলা পাতলা দেয় ওই জন্য ঠাকুমা আজকে বেরোবে বলে আগে হরলিক্স খাওয়া হয়ে গেছে, আর ও কদিন ধরে ঠাকুমার সাথে খাচ্ছে। আজকে একেবারে ঠাকুমা যেতেই তড়াক করে উঠে পড়েছে দুধ হরলিক্স খাবে বলে, আর আমি গুলে এনেছি, ও ভাবছে বোধ হয় বাজে হরলিক্স, সেই জন্য আর খেতে চাইছে না। ও দুষ্ট, কি অবস্থা, কি অপমান! আমি আর হরলিক্স করবো না, যাও। কিরে কেমন খেতে? টেস্টি 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 হয়নি? কি অপমান, আমি আর হরলিক্স করবো না, যাও। হ্যাঁ, কত শুদ্ধ করে আনলাম, তাও মেয়ে বলে না ভালো হয়নি। আমার পাখিগুলো ভালো খাচ্ছে এখন বসে বসে, আর আকাশটাও আজকে বেশ সুন্দর হয়ে আছে, নীল নীল ভেজা ভেজা মেঘ। কালকে দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছে, আজকে তো খুব রোদ্দুর আছে বলছে, তো আজকেও বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আম্মা কোথায় যাচ্ছে? কি করবে অফিসে গিয়ে? অপারেশন? কার অপারেশন করবে? ও কার বাবা? ও
হ্যাঁ, গোপাল কিরম সেজেছে দেখেছো? আয় রাই, দেখে যা গোপাল কিরম সেজেছে। আয় আয় আয়। হ্যাঁ, খুব করে সেজেছে। আয়, ঠাম্মাকে টাটা করবি, আয়। ঠাম্মা কি করবে গিয়ে? আর ওদিকে তো তোমরা দেখলে রায়ের ঠাম্মা বেরিয়ে গেল, আর রায় ঘুম থেকে উঠে আজকে খুব বায়না শুরু করেছিল যে ঠাম্মার হাতের হরলিক্স খাবে। আমি হরলিক্স দিলে ওকে একটু হালকা করে দিই, সেই জন্য সেটা পছন্দ না। তো যাই হোক, অনেক কষ্ট করে ঠাম্মা হরলিক্সটা খাইয়েছে তারপরে। আর আজকে জলখাবারের জন্য ভাতই হচ্ছে, দিদির একটু আসতে দেরি হবে। দিদির ছেলের আজকে জন্মতিথি আছে, তাই একটু পুজো দিতে যাবে মন্দিরে, সেই জন্য বলেছে যে একটু দেরি হবে। তো যতক্ষণে দিদি আসছে আমি ভাত টাতগুলো বসিয়ে দিয়েছি। ভাতটা হতে তো সময় নেবে, সেই জন্য। তো ভাত হয়ে গেলে আবার আজকে একটু রাইকে ডিম দেবো। কদিন ধরে ডিমও দিচ্ছিলাম না, জানো তো, ভয় যে এরকম একটা কাশি হচ্ছে, তো কষ্ট পাচ্ছিল। তো ডাক্তারবাবু কালকে বলেছে যে সব কিছু এখন দেওয়া যাবে ওকে, খাওয়া দাওয়া করতে হবে একটু ভালো করে, কারণ এত ওষুধ খেয়েছে, এত অ্যান্টিবায়োটিক খেয়েছে, তো সেই জন্য অ্যান্টিবায়োটিকের কোর্সটাও শেষ হয়েছে এখন। তো চলো এখন জলখাবারটা করে নিই, ওদিকে রায়ের বাবারও খুব খিদে পেয়ে গেছে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে এখন ভাতটা হচ্ছে। একটু সময় লাগবে, একটু গলা গলা করে ওরা খেতে ভালোবাসে, মানে আলু সেদ্ধ ভাত তো একটু গলা গলা হলে বেশি ভাল লাগে, তাই জন্য এখন আলু সেদ্ধ আর ভাতটা হতে একটু তো সময় লাগবেই, পরে ডিম হবে। আই আই আই, টিকটিকি তোমায় কি বললো? বাড়ি যাবে? টিকটিকি বাড়ি চলে গেলে তো তুমি দুষ্টুমি করবে, তুমি তো টিকটিকিকেই খালি একটু ভয় পাও। তুই তো রাই, তুই টিকটিকি কেন হবি? হ্যাঁ, আমি কি দেখবো, আমি কি খাবো, বুঝতে পারছি না। তো খেতে হবে, টিকটিকি কুকুরে ম্যাচিং করছে। ও দেখো টিকটিকির কুকুরটা। আচ্ছা শোন না, টিকটিকিকে দোল দোল দুলুনিটা একটু শুনিয়ে দে না। টিকটিকি বলতে হবে না, টিকটিকি এখন তোর বাবার সাথে কথা বলবে। বাবার সাথে কথা বলবে টিকটিকি? আমরা দুটি ভাইটা বল। তুই ছাড়া কেউ শুনতে পাচ্ছে? দুষ্টু। ওই বেশিটা বাদ করি, রমা বাদ করুক। এটা রমা বাদ করেছে। তুই তো রাই, রোমা কেন হবি? না, এটা তো রাই নয়, এটা তো রমা। আচ্ছা চল, ঠিক আছে, বল। এই দেখো রমা এনেছে। ওকে, তুই এবার বল, পড়া বল। মামা ছড়াটা বল, পড়াই। দেখেছো তো কিরকম দুষ্টুমি করছে, আজ পড়তে বসে একটু পড়ার নাম নেই। বলো, এবার বলো, একটু বলো রাই, একটু বলো বলো। আতা গাছে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কি সুন্দর। ও লেখা করছো, বাহ, গুড গার্ল। এটা কি রাই? এটা কি? রাই চাঁদ উঠেছে। রাই বলো, চাঁদ উঠেছে। হ্যাঁ, তারপরে খাবার এখন রেডি, ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। রাই কি খাবি? চলে আয়। একটু কাজ করিনি, কাকুতে কাজ করতে
এর সাথে খেলা হচ্ছে। আমি দুধ গরম করি বাবা, বিড়ালের বাচ্চাটা আসবে এক্ষুনি খেতে। ওই আসছে বিড়াল ছানাটা, এসব ওই তো বিড়াল বাচ্চাটা এসে গেছে। এই নে আয় আয় বিড়াল ছানা, এই নে খা, দুধ খা, খাও খাও। বাহ বিড়াল, এই দুধটা আমি বেদের বাচ্চা। ও তুই তো রাই, না, আমি ক্যাট। তুই ক্যাট। আচ্ছা ক্যাটের বাচ্চাকে কি বলে? কিটেন। মিয়াও। এই দুধ গরম করে দে। ও বাবা দুধটা গরম করেছি, এর মধ্যে একটু ভাত দি। আয় তো বিড়ালে বাচ্চা, আয় আয়। বাহ কিটেন এসে গেছে, খাও খাও। এই নাও বল নিয়ে খেলো মেও। রান্নাবান্না পুজো শুরু হয়ে গেছে, আর পোস্ত ভাত হচ্ছে, সকালের ভাতটা হয়ে গেছে। আর এখানে মাছ হবে সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা রয়েছে। আর এদিকে এটা হচ্ছে আলু পটল দিয়ে একটা ছিচকি মতো হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে তো এখন মাছ টাছগুলো ঢুকে দেওয়া আছে, মাছ এখনো ছাড়েনি। আর এটা আজকে রাইস ঝোল খাবে মাছের, তারপরে কিছু নেই, ঝোলটা আমি করবো পরে। আগে দিদি রান্নাটা হয়ে যাক। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল হবে আজকে, আর তার সাথে বেগুন ভাজা। আর রাত্রিবেলার জন্য আলুর দম হবে। দেখো ছোটো ছোটো আলু এসেছে, আলু দিয়ে আলুর দম বেশ ভালো লাগে খেতে, সেই জন্য আলুর দম হবে আজ রাত্রে। কি খাচ্ছ? কি জল? মিচিরির জল। এই যে এনার সাথে এখন মিচড়ির জল খাওয়া হচ্ছে। চলো আমি দুপুরবেলার পুজোটা দিয়ে নেবো ঠাকুরকে, তার আগে বারান্দায় একবার যাই, কতদূর কি রোদ্দুর আছে দেখি। এই সময়টা থেকেই না রোদ্দুর কমতে থাকে, তারপরে কালকে তো খুব বৃষ্টি হয়েছে, আজকে জানি না কী হবে, কিন্তু একটু একটু রোদটা কমে গেছে। দেখো দেখো, যদিও মেঘটা না একদম শরতের মেঘের মতো লাগছে, পুজো আসলে যেরকম মেঘ হয় সেরকম ভেজা ভেজা। তো যাই হোক, আজকে তো মোটামুটি জামাকাপড় একদমই এখনও শুকায়নি, তাও একটু দেখে যাই, উল্টা পাল্টা করে দিই যাতে তাড়াতাড়ি শুকায়। আর এখন আমরা দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি। আর আজকের লাঞ্চে তো তোমরা জানোই, ডাল, বেগুন ভাজা, মাছ আর পটলের ছেচকি হয়েছে, আর রায়ের মাছের ঝোল। যদিও রায়ের বাবা আজকে মাছ ভাজা খাবে, মাছের ঝাল খাবে না। তো চলো এখন খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। রাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি কাজগুলো সেরে নিচ্ছি। রায়ের জন্য রাতের ভাতটাও বসিয়ে দেবো এখন। তো চলো এখন কাজগুলো সেরে নিই, রায় ঘুম থেকে উঠলে আবার দুষ্টুমি শুরু করবে। তবে একটা ভালো জিনিস হয়েছে, আজকে দুপুরবেলায় ঘুমোবার সময় আর কাশিটা হয়নি, এটাতে আমি একটু নিশ্চিন্ত ফিল করছি। মানে কাশিটা এমনি কমেছিল, কিন্তু যখন ঘুমোতো দুপুরবেলা বলো রাতের বেলা বলো কাশিটা হচ্ছিল, তো আজকে দুপুরবেলায় হয়নি, সেই জন্য একটু রিলিফ ফিল করছি। মানে ছেলেপুলের দের কিছু হলে না এত মন খারাপ হয়ে থাকে, কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, একটু ধীরে ধীরে সুস্থ হলে সেটাই শান্তি। তো চলো এখন আমি ওর ভাত টাতগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, রায়ের হচ্ছে, আর তার সাথে দুধটাও জাল দিচ্ছি। আজকে দুধ ফুরিয়ে গেছে, তাই জন্য জাল দিয়ে নিলাম। রায় ধীরে ধীরে ঘুম থেকে উঠছে, এখন 6:30টার দিকে কাটা যাচ্ছে। ওঠো সোনা, কি হয়েছে? তুমি ঘুম থেকে উঠবে না? পিকাবু দেখি তো, এই জাম তো দেখতেই পাচ্ছি না, রাই কোথায় গেল? ওমা এটা কে গো? আমার রাই সুন্দরী কই? মিয়াও। কি
তুমি ঘোঘো মিয়াও আয় 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 মিয়াও এদিকে আয়, তোর জন্য দুধ ভাত রেখেছি, খেয়ে যা। আয় 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 ও মিয়াও, কি হয়েছে কি হয়েছে? পরিয়ে দিয়েছি, আমি পরেছি পায়ে আলতা, সেই দেখে ওর ইচ্ছা হয়েছে পরবার, তো আলতা পরেছে, পরে এখন দেখো এক পা করে হাঁটছে। রাই একটু আশীর্বাদ দেখিয়ে দে। ওই দেখো মা লক্ষ্মী হয়ে গেছে। এটা কি মা লক্ষ্মী না মা কালী না মা দুর্গা, কোনটা? ও এখন মা লক্ষ্মী, আচ্ছা আমার দিকে ফিরে দেখাও। বলে বাবালে, তোমার পছন্দ? ও কিরণ মাসির নতুন নাম আল্লাদি। ও ও আল্লাদি মা লক্ষ্মী, কিরণ মাসি বলছে, ঠিক ঠিক। কোথায় আল্লাদি মা লক্ষ্মী? ওদিকে কিরণ মাসির বাসন মাজা হয়ে গেছে প্রায়। ওই দেখ কিরণ মাসি কি বলছে তোকে। এই যে ঠাম্মা এসে গেছে, এখন লাকালাকি পায়না দেখো হচ্ছে। ওমা দেখো মেয়াও এসেছে, আজকে নিয়ে আসলো কাঁচা আম চাটনি করবে বলে। আমটা দেখাও, এ পুরো পাকা আম, বেশ মিষ্টি মিষ্টি খেতে। হায় হায় হায়, আম এখন পেকে গেছে, হবে না, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। তার সাথে লাল শাকও এনেছে, লাল শাকও কাল খাওয়া হবে। আর কাঁকরোল, কাঁকরোলটা কাল খাবে না শনিবার খাবে? পেঁয়াজ দিয়ে, হ্যাঁ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ ভালোই হয় ভাজাটা। হায় হায়, আম রেখে দিই এখন চালের মধ্যে, মানে চা রাখতেও হবে না, এমনি বেশ মিষ্টি খেতে, মানে বেশ একদম সুন্দর। এই দিয়ে আর চাটনি হবে না, কি অদ্ভুত লাগবে। আর এইটা, এটা ঠিক আছে, এটা কাঁচা আছে। ও এটাই পেকেছে, এটা শুধু কাঁচা আছে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।